আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া বলে, সাহাবারা, ও সাহাবারা, কি ব্যাপার? জান্নাতুল বাকির ভিতরে কবরে আগুন কেন? এই কবরটা কার? তোমরা খবর লাগাও। এই কবরটা কার? তোমরা খোঁজ লাগাও। এমনি করে সাহাবায়ে কারাম খুঁজতে শুরু করলেন, এই কবরটা কার? এই কবরটা কার? খোঁজ পাইয়া নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর এমন এক ব্যক্তির, যেই ব্যক্তি দুনিয়াতে মা বাবারে কষ্ট দিছে, দুনিয়াতে মা বাবার সাথে বেয়াদবি করছে। আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবারা, এ সাহাবারা, তার মা বাবা কি দুনিয়াতে বেঁচে আছে? এমন সময় সাহাবারা খবর নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা নাই, তার মা দুনিয়াতে আছে। কোন আল্লাহু আকবার। তার মা দুনিয়াতে আছে। এমনি করে আমার নবী বলেন, সাহাবারা যাও, জলদি করিয়া যাও, খবর নাও, তার মাকে গিয়ে বলো আমি নবী তারে স্মরণ করেছি, আমি নবী তারে স্মরণ করেছি। সাহাবায়ে কেরাম গিয়া বলেন, ও বৃদ্ধা মা, আপনাকে আমাদের নবীজি স্মরণ করেছে, আপনাকে নবীর দরবারে যাওয়ার জন্য বলেছেন। ও ভাই, লম্বা কথা লম্বা করে বলতে চাই না, সংক্ষিপ্ত ভাবে বলে দেই, মূল কথাটা জানা দেয়। মা বাবার সাথে খারাপ আচরণ করলে, মা বাবা অসন্তুষ্টি হইলে আমার আল্লাহ যে অসন্তুষ্টি হয়ে যা। এমন সবাই বৃদ্ধা মার কাছে যখন খবর গেল, রে ভাই, বৃদ্ধা মা দৌড়াইয়া নবীর দরবারে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, কি ব্যাপার? আপনি আমাকে স্মরণ করলেন, ব্যাপার কি? এমন সময় আমার নবী ডাক দিয়া বলেন, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে, হ্যাঁ, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলেন, মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। এমন সময় বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, না না না, আমি আমার এই সন্তানকে ক্ষমা করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আমার এই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাথে এমন ব্যবহার করছে, আমার কোনো খোঁজ খবর নেয় নাই, বরং আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার নবী বলেন, ও মা, আপনার সন্তানের কবরে আগুন জ্বলে, আপনার সন্তান জাহান্নামে জ্বলে। এমনি করে মা বলে, জ্বলক জ্বলক, তাতে আমার কোনো কিছু নাই, আমার কোনো কিছু হয় নাই, জ্বলক, তারে জ্বলতে দাও। আবার যখন নবী বলেন, মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। এমন সময় বৃদ্ধা মা বলে, হুজুর, ও নবী, আপনি আমাকে এই পুরনো কথাটা আর মনে করায়া দিয়েন না, আমার সন্তানের কথা আমারে আর মনে করায়া দিয়েন না, আমি আমার সন্তানের কথা মনে রাখতে চাই না। এমনি করে নবী বলেন, মা, কি কথা, কি ব্যাপার? বলে, হুজুর, আপনাকে শোনানোর দরকার নাই, আপনি শুনলে কষ্ট পাবেন, আপনি শোনার দরকার নাই, আমারও কষ্ট লাগবে, আমি বলতে পারবো না। এমনি করে নবী বলেন, ও মা, বলেন বলেন, কি খবর, কি ব্যাপার, কি কথা আমাকে বলেন। এমনি করে বৃদ্ধা মহিলা দুইটা চোখের পানি ছাইরা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আপনি জানেন না দুনিয়াতে আমার সন্তান আমাকে কাপড় চাপড় দিত না, আমার কোনো খেদমত করতো না, আমার দেখশন করতো না। আমি এক সময় তারে বললাম, তুমি আমার কাজ করো, ইমন একটা কাজ তুমি আমারে কইরা দাও। ও ভাই, বাবা মা আপনারে আমারে কোনো সময় দেখবেন কোনো কাজের কথা বলে বলে কি বলে না? একটু জোরে কোন, দোয়ার দরকার আছে। কারণ অনেকেরই মা, অনেকেরই বাবা, অনেকেরই দাদা, অনেকেরই দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আকরাবিন, মুহিব্বিন অন্ধকার ঘর কবরে ঘুমিয়ে আছে, ঠিক কি ঠিক না? এই গ্রামে অনেক সন্তান আছে, আব্বা নাই, আম্মা নাই। অনেক সন্তান আছে, মা আছে, বাবা নাই। অনেক সন্তান আছে, বাবা আছে, মা নাই, ঠিক কি ঠিক না? আজকে যাদের মা বাবা নাই তারা কবরে শুয়ে আছেন আর তাকায় আছেন। আজকে নি ইসলামাবাদ মধ্যপাড়া মাহফিলে আমার সন্তানটা যায়, আর আমি মার জন্য নি, বাবার জন্য নি, একটু হাত তুলে মোনাজাত করে। কে তাকাই রইছে? আব্বা আম্মা।
কবর থেকে তাদের রূহ তাকাই রইছে, বাড়ি বাড়ি ঘুরে, ও ভাই আমাদের পিছন পিছন ঘুরে, সন্তান যাও না আমার জন্য একটু দোয়া করো না, কারণ সন্তান দোয়া করলে আমার আল্লাহ ফিরে দিতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্যে আমি আপনাদেরকে একটা কথাই বলে যাই, ইসলামাবাদ মধ্যপাড়া গ্রামের বাবা ভাই, পর্দার আলের মা, দিলের কান লাগায়া শোনো রে ভাই, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবাও নাই, আসো আসো জলদি করে আসো, আজকের মাহফিলে বসে যাও, কারণ তুমি আমি তিন সন্তান হইয়া আল্লাহর কাছে যখন দুইটা হাত উঠাইয়া মালিকের কাছে বলবো, মালিক মা বাবা কবরে ঘুমায়া গেছে, আপনি আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আমার মহান মালিক আল্লাহ ওই কবর জগতে মা বাবাকে মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য যার মা নাই, যাদের বাবা নাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাই আসো আসো, আজকের এই মাহফিলটা নাজাতের জায়গা, জান্নাতের বাগান, এই বাগানে বৈশা মা বাবার জন্য দোয়া করো, কারণ তুমি জানো না এই অল্প শীতের মধ্যে তুমি ঠান্ডার মধ্যে বসে মা বাবার জন্য দোয়া করতে পারো না, আর এই শীতের মধ্যে তোমার আমার মা বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করছে রে ভাই, তুমি আমি নিজেও তা জানি না। ঠিক কি ঠিক না? এমন সন্তান আছে ও ভাই আব্বা আম্মার জন্য দোয়া করতে পারে না, কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করতে যাইয়া কত যে কষ্ট করছে আমরা নিজেও জানি না, কিছু সংখ্যক লোক জানি আর বুঝি যাদের সন্তানাদি দুনিয়াতে আছে। ঠিক কি ঠিক না? যেই সমস্ত সন্তানরা মা বাবার কদর বুঝে নাই, হ্যাঁ বুঝছে কোন সময়, বিবাহের পরে তার যখন ছেলে সন্তান দুনিয়াতে আসছে, মেয়ে সন্তান দুনিয়াতে আসছে, এরপরে বুঝে আসছে যে মা বাবার কলিজায় সন্তানের জন্য কত মায়া। ঠিক না? এর আগে তো বুঝে আসে না, এর আগে বুঝে আসে না আপনার সন্তানের জন্য আপনার কেমন দরদ, কেমন ভালোবাসা। সন্তান কষ্ট পাইলে কলিজা খইল্লা সম্পদ বিচ্ছা, সন্তান অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে সম্পদ সব যাক, সন্তানকে সুস্থ করার দরকার। ঠিক কি ঠিক না? আপনি যদি আপনার সন্তান লাগে এমন করতে পারেন, আপনার মা আপনার বাবা তারা কি হাত পাও বাইন্দা বইয়ে রইছে? কথা কয় না, বইয়ে রইছে। এমনও মা বাপ তো আছে এই শীতের মধ্যে নিজের কাপড় নাই, নিজের পোশাক নাই, সন্তানের জন্য দামি কোট, দামি জামা, ঠিক না, দামি সালোয়ার, শীতের কাপড়, ভালো কাপড়, আমার সন্তান ছোট মানুষ যাতে শীত না লাগে। ঠিক কি ঠিক না? আর আমরা কেমন কপাল পোড়া, নিজের হাতে মা বাবারে কবরে দিলাম, ঠান্ডা মাটির মধ্যে শোয়াইলাম, তাদের কবর জাহান্নামের গর্ত। আমি সন্তান দোয়া করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আমি এমন হতভাগা, এমন নফরমান হইছি, মাহফিলে বসবো দূরের কথা, দোয়া করতে আমার ভালো লাগে না। ঠিক কি ঠিক না? আর জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্যে ভাই প্রত্যেকের হাতে পায়ে ধরে বলি, ও মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, আব্বা আম্মার জন্য দোয়া করো, তাদের জন্য বেশি বেশি কইরা দোয়া করো, কারণ তুমি দোয়া করলে আল্লাহ তোমারেও মাফ করবে, তোমার মা বাবারেও মাফ করবে। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার একটু অংশ তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। ভাই আল্লাহর কাছে তৌফিক চাই, উলামায়ে কেরামের নেক নজর চাই, আপনাদের দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে কিছু সহি দামি কথা বাহির করে দেন। আপনারা সবাই বলেন আমিন। ও ভাই আমরা এই মাহফিলে বসছি কিছু নেওয়ার জন্য, ঠিক কি ঠিক না? আখিরাত কামাই করার জন্য। এই সময়টা আমি ইচ্ছা করলে দোকানপাটে বসে কাটাইতে পারতাম, ইচ্ছা করলে বাড়িতে শীতের মধ্যে ঘুমায় থাকতে পারতাম। আমি কোরআনের মাহফিলে বসা, আল্লাহ দেখে কি দেখে না? কিছু মানুষ খেতার তলে, কম্বলের তলে, দোকানে আছে কি আছে না? আল্লাহ হাসরের মাঠে ওই সমস্ত মানুষদেরকে বলবে,
তুমি যেমন ইসলামাবাদ গ্রামে বাস করতা, আমার এই বান্দাও বাস করতো। তুমি যেমন ইসলামাবাদ গ্রামে ঘুমাইতা, আমার এই বান্দা ঘুমাইতো। তুমি যেই দোকানে চা খাইতা, আমার এই বান্দা চা খাইতো। তুমি যেই খেতার তলে ঘুমাইতা, আমার এই বান্দা খেতার তলে ঘুমাইতো। এই বান্দা যদি ইসলামাবাদ গ্রামে আমি আল্লাহর দেওয়া দুনিয়ায় তাইখা আমি আল্লাহরে ডাকতে পারো, এই বান্দারে আল্লাহরে ডাকতে পারে, এই বান্দারে আমি যা দিছি আমি আল্লাহ তোমার তা দিছি। তুমি বলো আমি আল্লাহ তোমাকে কোনো কিছু কি কম দিছি? বলবে না, আল্লাহ কম দেন নাই। তাহলে আমি যদি তোমাকে কম না দিয়ে থাকি, তুমি কেন আমি আল্লাহর হক নষ্ট করলা? তুমি কেন আমি আল্লাহর কাছে মাপ চাইলা না? তুমি কেন আমি আল্লাহর গোলামি করলা না? তুমি কেন আমি আল্লাহর কাজ করলা না? বান্দা, এই বান্দা যদি তোর পাশের বাড়ির বান্দা যদি করতে পারে, তুই কেন করলি না? আমি আল্লাহর কাছে হিসাব দে, আমি আল্লাহর কাছে জবাব দে। ও ভাই, এই সময় যদি আমরা সঠিক কাজ করে যাইতে না পারি, আল্লাহর কাছে জবাব দেওয়ার কিছু আছে? কথা কই না আছে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ এক নম্বরে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন এক নম্বরে, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ ফাইসালা করে দিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত জানায়া দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ফাইসালা করে দিয়েছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ ডাক দিয়া কয় তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এক নম্বরে আল্লাহ ঘোষণা করে দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা, এক নম্বরে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, আর কারো ইবাদত করবা না, আর কারো গোলামি করবা না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ অন্য এক জায়গায় বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াতে আর কারো ইবাদত করা যাবে না। ও ভাই, 2 নম্বর অংশে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা খেদমত করবা, ইহসান করবা তোমাদের মা আর বাবার। সুবহানাল্লাহ। দুইটা কথা বলেছেন। পুরো আয়াত আমি তেলাওয়াত করি নাই, সংক্ষিপ্ত জায়গাটা তেলাওয়াত করেছি। এই জায়গাটা নিয়ে এই কথা বলি, যদি সময় পাই পরের জায়গাটা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করবা, 2 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পর তোমরা মা বাবার খেদমত করবা, তোমরা মা বাবার সাথে ইহসান করবা। কারণ কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিস পাঠ করেছি, হাদিসের ভাষায় বলেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন যদি কোনো বান্দা বান্দির উপরে আমি নবী উম্মতের মা আর বাবা যদি তার প্রতি রাজি আর খুশি হয়ে যা, আমার মহান মালিক আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন, যেই সন্তানের মা যেই সন্তানের বাবা ওই সন্তানের প্রতি খুশি আমার আল্লাহ, ওই সন্তানের প্রতি খুশি। 2 নম্বরে বলেন ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। আমার রাসূল বলেন এ দুনিয়ার মানুষেরা, যেই সন্তানের মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্টি হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্টি হয়ে যায়। ও ভাই, আব্বা আম্মার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আর আব্বা আম্মার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করার পরে খেদমত করবা মা আর বাবার। তুমি যদি মা আর বাবার খেদমত না করো, আমি আল্লাহর ইবাদত করলে লাভ হবে না। কেন কেন লাভ হবে না? রাসূল বলেন মা বাবা খুশি তো কে খুশি? আর জোরে বলেন আল্লাহ খুশি, কে খুশি? আল্লাহ খুশি। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা খেদমত করবা, ইহসান করবা তোমাদের মা আর বাবার। সুবহানাল্লাহ। এই জন্যে
অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, করতে যাইয়া মাজারে বন্দরে দৌড়ায়, লক্ষ টাকা কোটি টাকা খরচ কইরা মাজারে টাকা পয়সা দিয়েই মাজারে গুরু দেয়, মাজারে বাস ভাড়া কইরা লইয়া দৌড়ায়, কিন্তু তার মা বাবা বাঙ্গা করে ঘুমায়, শীতের কাপড় নাই, আরাম নাই, কোনো কিছু নাই, মা বাবার কোনো খবর তার মধ্যে নাই। ঠিক কি ঠিক না? বাবারে বুঝতেছি এই জায়গাতে ঠান্ডা, নিচে কোনো কিছু দেওয়া হয় নাই, চর দেওয়া হয়েছে। ও ভাই, এই ঠান্ডা আজকের জন্যে, প্রত্যেক দিন তো আর দেওয়া হবে না, আজকের জন্যে আমরা একটু সহ্য করে নিই। কি কোন ঠিক কি ঠিক না? তারা যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করছে, এরপরে যতটুকুন করছে আলহামদুলিল্লাহ। আমরা ধৈর্য সহকারে বসতে পারবো না ইনশাআল্লাহ, সবাই পারবো না ইনশাআল্লাহ। যেই কথাটা বলতে চাইছিলাম, অনেক সন্তান আমরা আছি, আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর রাস্তায় সদকা করি, আল্লাহর রাস্তায় দান করি, আমি উলির দরবারে দৌড়াই, আমি বিভিন্ন মাজারে দৌড়াই, কিন্তু আমার মা বাবা বাঙ্গা করে, বাঙ্গা বিছানায়, আমি পুরান কাপড়ে, সিরা কাপড়ে, ফাড়া কাপড়ে ঘুমাইতেছে। ওই মা বাবারে ও খুশি কইরা আমি যদি আল্লাহর ইবাদত করি, কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এই দুনিয়াতে এমন সন্তান আছে, এই দুনিয়াতে এমন সন্তান আছে, এ ভাই লালসার মাজারে দৌড়াই, পীর সাহেবের পিছনে দৌড়াই, এ জট্টা পীরের মাজারে দৌড়াই, বিভিন্ন কোরআনের মাহফিলে যায়, আমার আল্লাহকে তালাশ করে, আল্লাহর গোলামি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এ ভাই শুনে রাখো, তুমি যদি দুনিয়াতে মসজিদে মসজিদে দৌড়াও, আর তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, 1 ওয়াক্ত নামাজও তোমার যদি কাজা না থাকে, আর তুমি যদি মা বাবারে কষ্ট দাও, তুমি যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তুমি যদি মা বাবার দেখশন না করো, আমার রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, তোর এই ইবাদত আল্লাহর দরবারে কোনো কাজ হবে না। ঠিক কি ঠিক না? এই জন্য বলে যায়, জট্টা পীরের মাজারে না দৌড়াইয়া, পীরের পিছনে না দৌড়াইয়া, লালসার পিছনে না দৌড়াইয়া, মা বাবার পিছনে দৌড়াও, মা বাবার পিছনে দৌড়াও। পীর সাহেব খুশি হইলে তুমি খুশি, এ ভাই তোমার পীর খুশি হইলে তুমি খুশি, তোমার বাবা খুশি হইলে তুমি খুশি, তোমার পীর বাবা খুশি হইলে তুমি খুশি। তোমার পীর বাবারে খুশি করতে যাইয়া তুমি গরু দাও, তুমি ছাগল দাও, খাসি দাও, টাকা দাও, পয়সা দাও, আনাম বাস 10,000 টাকা দিয়া রিজার্ভ কইরা বাবার দরবারে যাও, তুমি মাইজ ভান্ডার যাও, তুমি কেল্লাসার মাজারে যাও, কিন্তু তুমি যদি ওই অবস্থায় মা বাবার খবর না নাও, তোমার এই যাওয়া বিফল, তোমার এই যাওয়া বিফল। এই জন্যে আল্লাহর ইবাদত করার সাথে সাথে খেদমত করতে হবে আপনার আমার মা বাবার। ঠিক কি ঠিক না? এই জন্য ভাই গভীর মনোযোগে দিলের কানটা লাগায় শোনো, এই ইসলামাবাদ গ্রামের বাবা ভাই, আসো আসো জলদি করে আসো। যেই সন্তানরা মা বাবার মনে কষ্ট দিছ, যেই সন্তানরা মার মনে কষ্ট দিছ, যেই সন্তানরা বাবার মনে কষ্ট দিছ, আসো আসো জলদি করে আসো। আজকের মাহফিলে বসে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, চাইলে পরে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কি ঠিক না? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিলাম, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর বন্দেগী করবা, আমি আল্লাহর পয়রবি করবা, করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খেদমত করবা, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবা, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবা না, মাতা পিতার সাথে ইহসান করবা। যেমন ইহসান, কেমন ইহসান? যে ইহসান আপনার আমার আল্লাহ আপনার সাথে আমার সাথে করেছে, সেই ইহসান করবা। কথা কোন ঠিক কিনা? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি ইহসান করছে। আমার আল্লাহ ইহসান করছে না?
এই জন্যে আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, তা তো ঠিক আছে, তার পাশাপাশি আব্বা আম্মার খেদমত করা লাগবে, তাদের সাথে ইহসান করা লাগবে। যেরকম ইহসান আপনার আমার আল্লাহ আপনার সাথে আমার সাথে করেছে, ঠিক কি ঠিক না? আল্লাহ কেমন ইহসান করছে? আল্লাহ বলে, বান্দা তুমি তো কোনোদিন আমি আল্লাহর কাছে চক্ষু চাও নাই, কোনোদিন আমি আল্লাহর কাছে তুমি জবান চাও নাই, কোনোদিন আমি আল্লাহর কাছে তুমি হাত পাও চাও নাই, কোনোদিন আমি আল্লাহর কাছে তুমি তোমার রূহ চাই না, রূহ চাও নাই, তুমি তোমার দেহ চাও নাই। আমি আল্লাহর কাছে তুমি না চাওয়ার আগে আমি আল্লাহ তোমার এত কিছু দিছি রে বান্দা। তেমন ভাবে তুমি তাকায় দেখো, দুনিয়ার জমিনে তুমি মা বাবার কাছে কোনো কিছু চাও নাই, তুমি তোমার মা বাবার কাছে তুমি ছোট অবস্থায় নাবালক অবস্থায় তোমার বুঝ হওয়ার আগে তুমি মা বাবার কাছে অনেক কিছু চাও নাই, তারা তোমাদেরকে দিয়েছে। ও বান্দা, তুমি শিশুকালে তোমার যে যে জিনিসটা প্রয়োজন তোমার মা বাবা তোমারে দিয়েছে। এ সন্তান, তুমি খেয়াল করো, তোমার মা বাবার কাছে তুমি চাওয়া ছাড়াই যেই জিনিসটা পাইছো, ওই জিনিসটা তুমি মা বাবারে দিবা, চাওয়ার আগে দিবা, চাওয়ার আগে দিবা। যেই জিনিসটা তুমি চাওয়ার আগে দাও, যতটুকুন দিছো তার থেকে বেশি যদি তুমি দাও, যতটুকুন তোমার প্রাপ্য তার থেকে বেশি যদি তুমি দাও, এটার নাম হবে ইহসান। সুবহানাল্লাহ। যতটুকুন মা বাবার পাওনা ততটুকুন তুমি দিয়ে আরো বেশি দেও, এটাই তাদের পাওনা, এটাই ইহসান। আর যতটুকুন তুমি আনছো ততটুকুন দিলে হবে ইনসাফ, ততটুকুন দিলে হবে কি? ইনসাফ। আর যতটুকুন তুমি আনছো তার থেকে বেশি দিলে হবে কি? ইহসান। এই জন্যে আল্লাহ বলেন তোমরা ইহসান করো, ইহসান করো। আব্বা আম্মা তোমাকে যতটুকুন দিছে তার থেকে তুমি তাদেরকে বেশি দাও, বেশি দিলেই আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। কেমন বেশি দিবেন? বলে, হুজুর আমি তো মা বাবারে 3 বেলা খানা দেই। কি দেই? 3 বেলা খানা দেই। 3 বেলা খানা না, 3 বেলা খানা তো তুমি দিবা, তার পাশাপাশি আপেল খাওয়াও, মালটা খাওয়াও, বেদনা খাওয়াও, আঙ্গুর খাওয়াও, এটা হইল এক্সট্রা, এটা খাওয়াইলেই ইহসান হবে। সুবহানাল্লাহ। কারণ তোমার মা তোমারে খাওয়াইছে, 3 বেলা ভাতের পরে প্রোটিন খাওয়াইছে, তোমার যেই শক্তি হইলে যেই জিনিসটা খাইলে তোমার শক্তি হবে এই জিনিস খাওয়াইছে, খাওয়াইছে না? লজেন খাওয়াইছে, লজেন কি চাইছো? চকলেট খাওয়াইছে, খাওয়াইছে না? চিপস কিনা দিছে, দিছে না? আপনার ছেলে মেয়ের আপনি চিপস দেন না? বাজারে গেছেন, কই গেছেন? কথা কই না, রোজুরা কোন কই গেছেন? বাজারে গেছেন, বাজারে গেছেন, বাজার থেকে ফিরে আসছেন, সন্তানের জন্য 10-20 টাকার মাল কিনে আনছে, এই বাচ্চারা দেও। আপনি তো দিছেন, দিছেন না? আপনি যদি আপনার সন্তানরা দেন, আপনার আব্বা আম্মা আপনারা দিছে না? আমরা এমন সন্তান আছি, আমরা তো বইলা লাইছি, আমাদের তো মনে নাই। আমি যেমন আমার সন্তানরা দিতেছি, আমার আব্বা আম্মাও আমারে দিছে। এখন ও ভাই, বাজার থেকে ফিরে আসার সময় যদি আম্মার হাতের মধ্যে আধা কেজি আঙ্গুর, 1 পা আঙ্গুর, 50 টাকার আঙ্গুর যদি দেওয়া হয়, মা বাবা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? ও ভাই, মা বাবা তো এমন জিনিস, সন্তান যদি মারে বাদ দেয় না, সন্তান মা বাবারে টাকা দেয় না, সন্তান মা বাবারে লালন পালন করে না, এরপরেও যদি শুনে সন্তান সুখে আছে, সন্তান শান্তিতে আছে, মা বাবার দিল খুশি, ঠিক কি ঠিক না? মা বাবার দিল খুশি না? কারণ আপনার পোশাক নাই, আপনার কাপড় নাই, আপনার শীতের জামা নাই, কিন্তু আপনার মনে কষ্ট নাই। সন্তানের শীতের পোশাক কিনা দিতে পারলে, সন্তানকে ভালো মন্দ খাওয়াইতে পারলে, সন্তানকে ভালো মন্দ দিতে পারলে আপনি খুশি, আপনার দিল খুশি। কেন খুশি? সন্তানের খুশি তো আমাদের খুশি। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা ইবাদত করব কার? আর জোরে কার? ইবাদত করব আমরা আল্লাহ তাআলার। আল্লাহর ইবাদত করার পরে আমরা খেদমত করব কার? জোরে কোন? মা বাবার কার? আর জোরে কার? আল্লাহর ইবাদত করার পরে আমরা খেদমত করব আমাদের মা বাবার। এই জন্য করব রে ভাই, আমার নবী বলেন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। এই জন্য মা বাবার খেদমত করব। অনেক সন্তান আমরা আছি এই দুনিয়ার মধ্যে, মা বাবার কষ্ট দিয়েছি, মা এখনো জীবিত, মাকে আমি খানা দেই না, আমি আমার মার ভরণ পোষণ
পোষণ বহন করি না, আমি আমার বাবার ভরণ পোষণ বহন করি না, এমন সন্তান আপনার আমার গ্রামে আছে কিনা? নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, মা বাবার সাথে এমন ব্যবহার করবা, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফফি ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে এমন ব্যবহার করবা যেন মা বাবা উফ শব্দটা না করে, এমন ভাবে তুমি ব্যবহার করবা রে ভাই, মা বাবা যেন উফ শব্দটা না করে। কারণ সন্তানের কোনো আচরণে মা বাবা যদি উফ শব্দটা করে, মা বাবার দিলে যুদ্ধ লাইগা যাবে, ঠিক কি ঠিক না? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে মায়ের দয়ার সুন্দর আচরণ করবা, দয়ার আচরণ করবা রে ভাই। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে কঠিন শব্দে আচরণে কথা বলা যাবে না। কারণ কেন? তারা কষ্ট পাইলে আমার আল্লাহও কষ্ট পাওয়া যাবে, ঠিক কি ঠিক না? আর জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। এই সন্তানেরা যাও, মা বাবার পায়ের তল থেকে জান্নাত হাসিল করে নাও, সুবহানাল্লাহ। মা বাবার পায়ের তলে কি? জান্নাত। মা বাবার পায়ের তলে জান্নাত। বলে কেমনে? জিন্দিগিটা তুমি মা বাবার পিছনে দিয়া দাও, আল্লাহর ইবাদত করার পরে তোমার সময়টুকুন আব্বা আম্মার খেদমতে দিয়া দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হইলে তো সারা দুনিয়া খুশি। আল্লাহ খুশি হয়ে গেলে দুনিয়ার আর কোনো কিছু দরকার আছে? কথা কয় না দরকার আছে? ও ভাই, আব্বা আম্মার মনে কষ্ট দিলে লাভ না লস? আপনারা অনুমতি দিলে দূর কমু কইতাম নি? আব্বা আম্মার মনে কত ধরনের কষ্ট আমরা এলাকার যুবকরা দে, আমরাও মাঝে মধ্যে দিয়া ফেলি। ও ভাই, মনের অজান্তেই মা বাবার সাথে কঠোর ব্যবহার করি, ঠিক কি ঠিক না? আল্লাহ কই উফ শব্দটা যেন তারা না করে, উফিউ ওয়ালা তানহারহুমা, তারা যেন উফ শব্দটাও না করে। এমন ভাবে আচরণ করবা, এমন ভাবে তুমি চলাফেরা করবা, এমন ভাবে তাদের খেদমত করবা। আমরা তো উফ দূরের কথা, এমন সন্তান আছি বেন্দালুয়া মা বাবারে ফিরাই, ঠিক কি ঠিক না? শুনে রাখো, যেই সন্তান মা বাবার খেদমত করো না, যেই সন্তান মা বাবার ভরণ পোষণ দাও না, যেই সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যেই সন্তান মা বাবার খেদমত করলো না, মা বাবারে খানা পিনা দিল না, যেই সন্তান মা বাবারে ফিটাইলো, যেই সন্তান মা বাবার কাপড় লত্তা দিল না, যেই সন্তান বউয়ের কথা সই না, মা বাবারে ভাত না দিয়ে আলাদা হয়ে সংসার করলো, আমার নবী বলেন, ও বান্দা আল্লাহর গোলাম রে, তোর প্রতি আমার আল্লাহ বেরাজ, আমার আল্লাহ নারাজ। ও ভাই, যেই দুনিয়াতে আমরা থাকি, এই দুনিয়া যেই আল্লাহর, যেই ঘরে আমরা থাকি, এই ঘর আমার আল্লাহর, আমরা যেই দেশে বসবাস করি, এই দেশ আমার আল্লাহর। এই দেশের মালিক যদি আপনার প্রতি আমার প্রতি বেরাজ হয়ে যা, নারাজ হয়ে যা, দুনিয়ার সব রাজি হয়ে গেলে আপনার আমার কোনো লাভ নাই, ঠিক কি ঠিক না? আর জোরে কোন ঠিক কি ঠিক না? ও ভাই, আমাদের দোকান, আমাদের এলাকাতে মানুষ ব্যবসা করে না? কথা কয় না? ব্যবসা করে না? মানুষ ব্যবসা করলে পরে কোনো কর্মচারী রাখলে সে যদি হিসাব ঠিক মতো না দিতে পারে, মালিকের মনে কষ্ট আসে। মালিকের মনে কষ্ট আসলে মালিক তারা দোকানে রাখবো না, তারাই দিব। আরো জোরে কন, তারাই দিব। তেমন ভাবে এই দুনিয়া আল্লাহর দুনিয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করার পরে আব্বা আম্মার খেদমত করবা, তাদের মনে তোমরা কষ্ট দিবা না। এখন কষ্ট তো দূরের কথা, বাতই দেই না, আলাদা হয়ে সংসার পাচ্ছি, বউ স্ত্রী নিয়ে শান্তিতে সুখেতে থাকমু, এমন চিন্তা ফিকির অনেকে আমরা করছি। অনেক সন্তান করতেছে, অনেক সন্তান চলতেছে। রসুল বলেন, আল্লাহ বেরাজ হয়ে গেছে। আল্লাহ যদি বেরাজ হয়ে যা, এই দুনিয়াতে আপনার প্রতি আমার প্রতি সবাই যদি রাজি আর খুশি হয়ে যা, আর এই দুনিয়ার মালিক যদি বেরাজ হয়ে যা, আপনার আমার কোনো লাভ আছে? কথা কয় না? কোনো লাভ আছে? আর ওদের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ও ভাই, আব্বা আম্মার যদি খুশি হয়, আল্লাহ কেমনি খুশি? আব্বা আম্মা দোয়া করলে সন্তানের যত ভুল আছে, সন্তানের যত ত্রুটি আছে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের ত্রুটি ভুলগুলা মাফ কইরা দে। কারণ কেন? আল্লাহর রাসূল বলেন, আব্বা আম্মা খুশি তো আমার আল্লাহ খুশি, ঠিক কি ঠিক না?
আল্লাহ রসুল, কষ্টের কথাটা আগে বলি, আল্লাহর নবী একদিন জান্নাতুল বাকিতে গইরা গইরা এই জান্নাতুল বাকির কবরগুলা গইরা গইরা দেখতেছেন। কি দেখতেছেন? কথা কয় না, কি দেখতেছেন? ঘুমাই গেছেন কি আপনারা? শীত বেশি, কবর কিছু হা না কই, কবরগুলা গইরা দেখতেছেন। যেই সন্তানরা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করতেছো, কইরা তুমি চলতেছো, মরলে তুমি নির্ঘাত জাহান্নামে যাইবা, ভালো কইরা শুইনা লও, ভালো কইরা শুইনা লও। এখন বর্তমানে বেশি অংশ সময়, বর্তমানে বেশি অংশ আব্বা আম্মার সাথে সংসার থাকতে চায় না। সংসারে বলে অশান্তি আয়ে, তার বউ থাকতো না, একা একা খাইব, স্বামী নিয়ে শান্তিতে চলবো, এমন কিছু লোক আছে না? ডোজরে গণ আছে না? জান্নাতুল বাকির ভিতরে আপনার আমার নবী গইরা গইরা সকল কবরগুলা দেখতেছে। এমন সময় আল্লাহ রসুল তাকায় দেখেন জান্নাতুল বাকির ভিতরে একবারে কোনার মধ্যে একটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে। নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন জান্নাতুল বাকির ভিতরে একটা কবরস্থানের মধ্যে আগুন জ্বলে, আগুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলে, সাহাবারা, ও সাহাবারা, কি ব্যাপার? জান্নাতুল বাকির ভিতরে কবরে আগুন কেন? এই কবরটা কার? তোমরা খবর লাগাও। এই কবরটা কার? তোমরা খোঁজ লাগাও। এমনি করে সাহাবায়ে কারাম খুঁজতে শুরু করলেন, এই কবরটা কার, এই কবরটা কার? খোঁজ পাইয়া নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর এমন এক ব্যক্তির, যেই ব্যক্তি দুনিয়াতে মা বাবারে কষ্ট দিছে, দুনিয়াতে মা বাবার সাথে বেয়াদবি করছে। আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবারা, তার মা বাবা কি দুনিয়াতে বেঁচে আছে? এমন সময় সাহাবারা খবর নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা নাই, তার মা দুনিয়াতে আছে। কোন আল্লাহু আকবার। তার মা দুনিয়াতে আছে। এমনি করে আমার নবী বলেন, সাহাবারা যাও, জলদি করিয়া যাও, খবর নাও, তার মাকে গিয়ে বলো আমি নবী তারে স্মরণ করেছি, আমি নবী তারে স্মরণ করেছি। সাহাবায়ে কেরাম গিয়া বলেন, ও বৃদ্ধা মা, আপনাকে আমাদের নবীজি স্মরণ করেছে, আপনাকে নবীর দরবারে যাওয়ার জন্য বলেছেন। ও ভাই, লম্বা কথা লম্বা করে বলতে চাই না, সংক্ষিপ্তভাবে বলে দেই, মূল কথাটা জানা দেয়। মা বাবার সাথে খারাপ আচরণ করলে, মা বাবা অসন্তুষ্টি হইলে আমার আল্লাহ যে অসন্তুষ্টি হয়ে যা। এমন সবাই বৃদ্ধা মার কাছে যখন খবর গেল, রে ভাই, বৃদ্ধা মা দৌড়াইয়া নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কি ব্যাপার? আপনি আমাকে স্মরণ করলেন, ব্যাপার কি? এমন সময় আমার নবী ডাক দিয়া বলেন, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে, হ্যাঁ, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলেন, মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। এমন সময় বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, না না না, আমি আমার এই সন্তানকে ক্ষমা করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আমার এই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাথে এমন ব্যবহার করছে, আমার কোনো খোঁজ খবর নেয় নাই, বরং আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার নবী বলেন, ও মা, আপনার সন্তানের কবরে আগুন জ্বলে, আপনার সন্তান জাহান্নামে জ্বলে। এমনি করে মা বলে, জ্বলক জ্বলক, তাতে আমার কোনো কিছু নাই, আমার কোনো কিছু হয় নাই, জ্বলক, তারে জ্বলতে দাও। আবার যখন নবী বলেন, মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। এমন সময় বৃদ্ধা মা বলে, হুজুর, ও নবী, আপনি আমাকে এই পুরনো কথাটার মনে করায়া দিয়েন না, আমার সন্তানের কথা আমারে আর মনে করায়া দিয়েন না, আমি আমার সন্তানের কথা মনে রাখতে চাই না। এমনি করে নবী বলেন, মা, কি কথা, কি ব্যাপার? বলে, হুজুর, আপনাকে শোনানোর দরকার নাই, আপনি শুনলে কষ্ট পাবেন, আপনি শোনার দরকার নাই, আমারও কষ্ট লাগবে, আমি বলতে পারবো না। এমনি করে নবী বলেন, ও মা, বলেন বলেন, কি খবর, কি ব্যাপার, কি কথা আমাকে বলেন। এমনি করে বৃদ্ধা মহিলা দুইটা চোখের পানি চাইরা
নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আপনি জানেন না দুনিয়াতে আমার সন্তান আমাকে কাপড় চাপড় দিত না, আমার কোনো খেদমত করতো না, আমার দেখশন করতো না। আমি এক সময় তারে বললাম, তুমি আমার কাজ করো, ইমন একটা কাজ তুমি আমারে কইরা দাও। ও ভাই, বাবা মা আপনারে আমারে কোনো সময় দেখবেন কোনো কাজের কথা বলে কি বলে না? আরো জোরে কোন। অনেক সময় আমরা ফেক কান মারি, হেক কান মারি, পারতাম না, ঠিক না? ঘুমে গেছেন গা, হয় না? বাপ খুব বিপদের মধ্যে বেশে বাস, ও ফুট গিয়া দোকানটা একটু খুলোস না, ব্যবসাটা বন্ধ হয়ে যেতেছে গা, অফুত গাড়ি নিলে একটু বাইরস না, ঘরে চাইল ডাইল নাই, পারতাম না তোমার গাড়ি তুমি চালাও। অফুত লাঙ্গল ডালে একটু খেত যা, একটা মনি নিলে 500 টাকা লাগবে, কদুর করস না। ওই ফুট তো একবারে মেসি হয়ে গেছে গা, আমি পারতাম না, আমি ফেহের মধ্যে যাইতাম, পারতাম না, ঠিক না? ক্ষেত লাগাইব ফুট মনি ফাটাইছি ক্ষেতের মধ্যে, একটু দেখোস না, গিয়া দেখোস না, ক্ষেতের লাইলে দাঁড়ায় থাক। ও ভাই, মাজন দাঁড়ায় থাকলে কামলা বেশি কাজ করে, ঠিক না? ফেক কান মারে, পারতাম না, ফেক কান মারে না, পারতাম না, তোমার কাম গিয়া তুমি করবা, আমি মস্তান, ঠিক নেই? একটা মোবাইল লিয়া সারাদিন টিপব, ফেসবুক টিপব, ইন্টারনেট টিপব, বাপের কথা শুনতো না, মার কথা শুনতো না। ও ভাই, মা বাবা কোনো কথা বললে সন্তান যদি না মানে, মা বাবার মনে কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে কোন। মা বাবা যখন তোমারে আমারে কোনো কথা বলে, তুমি আমি যখন শুনি না, তাদের মনে কষ্ট লাগে যে আমার সন্তান আমার কথা শুনে না, সন্তান নষ্ট হয়ে গেছে। ও ভাই, এই জন্যে এই কথা বলা উদ্দেশ্য হইল যে সন্তানের মা, যেই সন্তানের বাবা সন্তানকে কোনো কাজের কথা বলে বা কোনো হরমাইশ দেয়, ও সন্তানেরা, হাতে পায়ে ধরে বলি, তাদের কথা মানার চেষ্টা করবা, তাদের কথা মানবা, তাদের হেক্কানি দিবা না, ফেক্কানি দিবা না, তাদেরকে মনে কষ্ট দিবা না। তুমি আমি সন্তান যখন মা বাবার কথার উপরে চলে যাই, তাদের কথা শুনি না, তাদের মনে কষ্ট লাইগা যা, তাদের মনে কষ্ট লাগলে আমার আল্লাহও কষ্ট পায়া যা, ঠিক না? এটা আমার নবীর কথা। কার কথা? আরো জোরে কোন। নবীর কথা। এই জন্যে আমরা আজকে থেকে নিয়ত করব, আব্বা আম্মা কোনো কথা বললে মানবো কি মানবো না? আরো জোরে কোন। এখন এমনও সন্তান আছি, আব্বা আম্মা কথা বলছে আমরা মানি নাই, আপনার আমার জন্য কি করণীয় সামনে বলবো। এই পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? সবাই আছেন তো ইনশাআল্লাহ? ও ভাই, এই কথা বলা উদ্দেশ্য নয়, যে এই কথাটা বুঝাইতে চাই, আল্লাহর নবীর কাছে মহিলাটা চোখের পানি সাইরা কান্দে আর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আমার কোনো কথা শুনতো না, আমার কোনো কাজ করতো না। আমি এক সময় আমার এই সন্তানকে একটি কাজের কথা বললাম, বলার পরে আমার এই সন্তান তো আমার কাজটা করলই না। আমার সন্তান এক সময় আমার সাথে তর্কে জড়াইয়া হাতের মধ্যে একটা লাঠি লইয়া আমি মার মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি মারছে, আমি মার মাথাটা ফাইটা গেছে, কলকল করে রক্ত বাইর হইছে। আমার এই দুনিয়াতে সন্তান ছাড়া কেউ ছিল না, ধরার মতো কোনো মানুষ নাই, আমাকে কেউ ধরে নাই। আমি জমিনে পইরা, আমি গড়াগড়ি কইরা আল্লাহর কাছে বিচার দিলাম, মালিক ও মৌলা তোমার কাছে বিচার, দুনিয়াতে আমার কেউ নাই, আমার এই সন্তান আমার কথা না সই না তর্কে জড়াইয়া আমার মাথার মধ্যে বাড়ি মারলো, আল্লাহ তোমার কাছে বিচার, তুমি তার বিচার করবা। এই জন্য আজকে তার কবরে আযাব হইতেছে, নাউযুবিল্লাহ। এই কথা বইলা বিদ্যামা চোখের পানি চাইরা কান্দে, আমি জমিনে পয়রা গড়াগড়ি করি, আমারে কেউ
ধরার জন্য ছিল না। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ কবুল করেছে, এই জন্য তার কবরে আগুন জ্বলে। এমনি করে আমার নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। আমার নবী আল্লাহর কাছে হাত উঠাইয়া মুনাজাত করে আর বলে, আল্লাহ ও মালিক, ওই মার চোখের সামনে সন্তানের আযাবটা তুলে দাও, আর না হয়তো মা বুঝবে না সন্তানের কেমন কষ্ট হইতেছে। ঠিক কি ঠিক না? ও ভাই, সন্তান যদি সুখে থাকে, মা বাবা সুখে থাকে, শান্তিতে থাকে, সন্তানের কোনো কষ্টের কথা শুনলে মা বাবাও দুঃখ পায়। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া করার পরে আমার আল্লাহ ওই মার চোখের সামনে সন্তানের কবরের আযাব তুলে দিল রে ভাই। এমন সময় এই অবস্থায় বৃদ্ধা মহিলা দেখা চোখের পানি ছাইরা কান্দে আর বলে, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করে, আপনি আল্লাহর কাছে বলেন আমি আমার সন্তানকে মাফ কইরা দিলাম, আমি আমার সন্তানকে ক্ষমা কইরা দিলাম। কারণ কেন রে ভাই, কেন? সন্তান যখন কোনো কষ্টের ভিতরে পইরা যায়, মা বাবা সহ্য করতে পারে না। এই সন্তানের কবরের জাহান্নামের আগুন দেখার পর ওই মা চোখের পানি ছাইরা নবীর কাছে বললেন, আল্লাহর কাছে দোয়া করেন আমার সন্তান যেন আমার আল্লাহ মাফ কইরা দে। আমার নবী দোয়া করলেন, সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের কবর আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মা বাবা সন্তানের কোনো কষ্ট দেখলে সহ্য করতে পারে না। আমরা যারা সন্তান আছি, মা বাবারে কষ্ট দিয়েছি, এমন ব্যবহার অনেক মানুষ করে। আপনাদের গ্রামে না থাকলে অন্য গ্রামে আছে। মা বাবা কোনো কিছু কইলে এমন সন্তান আছে রে ভাই, মা বাবারে হাসুন দিয়া জারু দিয়া ফিডাই। ঠিক কি ঠিক না? এমন আছে না? আপনাদের ইসলামাবাদ গ্রামে নাই, অন্য গ্রামে থাকতে পারে, আমাদের গ্রামে আছে। এমন সন্তান আছে মারে পিটাই, বাবারে পিটাই। ও সন্তান, তোমরা হাতে পায়ে ধরে বলি, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে পরে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ যদি বেজার হয়ে যায়, জাহান্নাম ছাড়া তোমার আমার কোনো উপায় নাই। ঠিক কি ঠিক না? এই জন্য যার মা বাবারে তোমরা কষ্ট দিলা, মা বাবার কাছে মাপ চাইতে হবে, মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে। মাপ না চাইয়া, ক্ষমা না চাইয়া যদি আমরা কবরে যাই, ওই কবর আপনার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাইতে পারে। ঠিক কি ঠিক না? ও ভাই, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ বেরাজ হয়ে যা। আল্লাহ বেরাজ হয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করলে লাভ আছে কিনা নাই? আরো জোরে বলেন। ও ভাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে লাভ আছে। ও ভাই, লম্বা কথা বলতে চাই না, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলে দেই। ও ভাই, নবী একজন নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবীর নাম আপনারা শুনছুননি? আরো জোরে কোন। ও ভাই, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করলে আল্লাহ খুশি। আল্লাহ খুশি হইলে যে সারা দুনিয়া তোমার প্রতি খুশি হয়ে যায়। এর একটা উদাহরণ আপনাদেরকে দেয়া যায়, ভালো করে শুনিয়া নেন। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান নবীকে আমার আল্লাহ একদিন বলেন, ও নবী সুলাইমান, আপনি কি আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখবেন? কি দেখব? কুদরতের নিদর্শন। আপনি কি আমি আল্লাহর কুদরত দেখবেন? বলে, আল্লাহ কোন কুদরত? বলে, যদি দেখতে চান আপনি যান, জলদি করিয়া যান, সমুদ্রের কিনারায় যান, সমুদ্রের পাশে যান, গিয়ে দেখবেন আমি আল্লাহ তাআলার কুদরত। সুবহানাল্লাহ। নবী সুলাইমান সমুদ্রের পাশে যাইয়া
দেখে শুধু পানি আর পানি, কোনো কিছু দেখা যায় না। নবী সুলাইমান দেখে শুধু পানি আর পানি, কোনো কিছু দেখা যায় না। নবী সুলাইমান বলে, ও আল্লাহ, কোনো কিছুতে দেখা যায় না, শুধু পানি আর পানি। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, পানির তল দেশে চলে যান, পানির তল দেশে আপনি যান, পানির তলে যান। সুলাইমান নবীর সাথে ওনার যে খাদেম ছিলেন, খাদেমকে বলে, যাও তুমি পানির তলে যাও, পানির তলে গিয়ে দেখো আল্লাহর কোন কুদরত দেখা যায়। ও ভাই, ওই খাদেম পানির ভিতরে ওই সমুদ্রের তল দেশে চলে যায়, গিয়ে দেখে ও ভাই, চার দেওয়ালের একটা ঘর, একটা বিল্ডিং কোটা ঘর, ঘরটার মধ্যে 4টা দরজা। কয়টা দরজা জোরে কোন? আরো জোরে। 4টা দরজা, প্রত্যেকটা দরজা খোলা, প্রত্যেকটা দরজা খোলা। একটা দরজা দিয়াও এক ফোঁটা পানি ঢুকে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। 4টা দরজা, একটা দরজা দিয়ে এক ফোঁটা পানিও ঢুকে না। সুলাইমান নবীর খাদেম তা দেখা পানি থেকে ওইটা বলেন, ও পয়গম্বর, কি দেখলাম আশ্চর্য ব্যাপার। এই পানির তল দেশে একটা ঘর, ঘরটার ভিতরে 4টা দরজা, কিন্তু আল্লাহর কুদরত, এই দরজা দিয়া এক ফোঁটা পানিও ঘরের ভিতরে ঢুকে না। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, নবী সুলাইমান নিজেই চলে গেলেন আল্লাহর কুদরত দেখার জন্যে। নবী সুলাইমান ভিতরে গিয়ে দেখে 4 দেওয়ালের একটা ঘর। এই ঘরটার 4টা দরজা, কিন্তু ঘরের ভিতরে তাকা দেখে একটা সুদর্শন সুন্দর যুবক এই ঘরের ভিতরে আমার আল্লাহ তাআলার গোলামি করে। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। পয়গম্বর নবী সুলাইমান ওই যুবকটারে ডাক দিয়া বলে, রে যুবক, এই ঘরের ভিতরে তুমি কি করো, কি ব্যাপার? ওই যুবক ডাক দিয়া বলে, এই ঘরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। ও ভাই, ঘরের ভিতরে 4টা দরজা, এক ফোঁটা পানিও ঢুকে না, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। তার ভিতরে আল্লাহর কুদরত আছে কিনা? না। আর জোরে কোন। সুলাইমান নবী বলে, তুমি এই ঘরের ভিতরে পানির তল দেশে তুমি আল্লাহর গোলামি করো, তুমি এই ঘরের ভিতরে কিভাবে আসলা, কেমনে আসলা? এই ঘরের ভিতরে তুমি খানা খাও, এই ঘরের ভিতরে তুমি খানা কেমনে খাও? এই কথা যখন বললেন, ওই যুবক ডাক দিয়া বলে, এ পয়গম্বর সুলাইমান, আমি এই ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। আমি খানা কোথায় পাই? আমার যখন পেটের মধ্যে খিদা লাগে, আমার যখন পেটের মধ্যে খিদা লাগে, এমন সময় একটা মাছের মাথা পরিমাণ কি জানি আইসা একটা পাতাই না আমার কাছে দেই। ওই পাতাটা আমি যখন আমার জিহ্বায় লাগাই, সাথে সাথে আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যুবক সন্তানকে নবী সুলাইমান বলে, এই ঘরের ভিতরে তুমি কেমনে আসলা, কিভাবে ঘরের ভিতরে আসলা? আমি নবী জানতে চাই। যুবক সন্তান চোখের পানি ছাইরা কান্দে আর বলে, হুজুর, আপনি তো জানেন না, আমার মা আর বাবার দোয়ার বরকতে আমার আল্লাহ আজকে আমাকে এই নদীর তল দেশে আল্লাহর গোলামি করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, তোমার মা বাবার দোয়ার বরকত? কোন দোয়ার বরকত? যুবক সন্তান বলে, হুজুর, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, বিদ্যা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? আর জোরে কন। বুড়া হয়ে গেছে। আপনার আব্বা আম্মা বুড়া আছে না? কথা কই না, আছে না? আছে। মা বাপ বুড়া হইলে খেদমত করলে লাভ আছে। নবী বলেন, মা বাবা বুড়া হইলে, মা বাবা জোয়ান থাকতে, বুড়া থাকতে খেদমত করলে আল্লাহ খুশি।
ও ভাই, মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি। শুনেন শুনেন শুনেন, এই যুবকের প্রতি মা বাপ খুশি ছিলেন, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হওয়ার কারণে আল্লাহর দুনিয়া তার খেদমত করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। পানির তল দেশে আল্লাহর ইবাদত করে, এটা আল্লাহর কুদরত না? আপনি পানির তলে তাই 1 মিনিট ডুব দা, 2 মিনিট 22 ফেট বায়া উঠবো, এটা মরে গেছে, ঠিক কি ঠিক না? আর বেটা পানির তলে আল্লাহর ইবাদত করে। সুলাইমান নবী বলেন, তুমি কেমনে এই ঘরের ভিতরে আসলা? ওই যুবকটা চোখের পানি চাইরা কান্দে আর বলে, হুজুর, আমার মা যখন বৃদ্ধা হয়ে গেল, চলতে পারে না, হাঁটতে পারে না, আমার মা নিজের খানা নিজে খাইতে পারে না। এমন সময় আমি আমার মার খেদমত করছি, আমি আমার মার কাপড় বদলাইয়া দিছি, আমি আমার মারে খানা খাওয়াইছি, আমি আমার মারে গোসল করাইছি, আমার মা বিছানার মধ্যে প্রস্রাব কইরা দিত, আমার মা বিছানায় পায়খানা কইরা দিত। আমি আমার মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করার কারণে এমন সময় জবান দিয়া কি জানে বলতো, আমি যতটুকু শুনেছি আমার মা আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আমার সন্তানকে আপনি এমন জায়গায় নিয়েন যেন আমার সন্তানের কোনো শত্রু না থাকে, আমার সন্তান যেন আপনার ইবাদত করতে পারে, এমন এক জায়গায় আমার সন্তানকে নিয়ে যায়েন। এই জন্যে আমার মা দোয়া করছে, দোয়া করার কারণে আজকে আমি পানির তল দেশে আমার কোনো শত্রু নাই, আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। আমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, আমি আমার বাবার খেদমত করেছি, বাবার প্রয়োজন আমি মিটাইয়া দিছি। আমার বাবা মরার আগে আমার জন্য দোয়া করছে, আমার বাবা আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমার এই সন্তানের যেন কোনোদিন রিজিকের অভাব না হয়, আল্লাহ এমন এক ব্যবস্থা কইরা দিবা আমার সন্তান যেন রিজিকের কারণে আপনাকে না ভুলিয়া যা। সুবহানাল্লাহ। ওই যুবক সন্তান বলে, ওগো নবী সুলাইমান, আমার মা দোয়া করছে, আল্লাহর ইবাদত করতেছি, বাবা দোয়া করছে, আমি রিজিক পাইছি। ওগো নবী সুলাইমান, আজকে মা বাবার দোয়ার বরকতে আমি এই জায়গার মধ্যে আমার আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলেন, এরে যুবক, কতদিন যাবত তুমি এই জায়গাতে আল্লাহর ইবাদত করো? ওই যুবক বলে, একদিন 2 দিন নয়, আজ থেকে 2 বছর অধিক হবে আমি এই পানির তল দেশে আমার আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। খালে কমা লেকো আল্লাহ পাক পরোয়ার, খালে কমা লেকো আল্লাহ পাক পরোয়ার, ক্ষমা করে দাও গো আল্লাহ অদম গুনাহগার। কথা কোন ঠিক কি ঠিক না? মহাব্বতে জিকির করেন লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটা করে দাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে জপ ও হে মুমিন আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ 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 Allah 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 রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাই এটা করে দেব না কমাই দিন মানুষের কানো ধরে লইব অতলা মোরসাইলে ওয়াজ বস করুন যাব ঠিক মতো মোরসাই তুই রাখুন এই জন্য যেই কথাটা বলতেছিলাম ও ভাই আব্বা আম্মার খেদমত করলেও লাভ আছে আর আব্বা আম্মার সাথে বিয়াদবি করলেও জাহান্নাম আছে ঠিক কি ঠিক না আর হযরত কোন ঠিক কি ঠিক না এই দুইটা ওয়াকিয়া দুইটা ঘটনার দ্বারা আমরা সবক পাইলাম এক নাম্বার আব্বা আম্মার সাথে যদি আমরা বেয়াদবি করি তাদেরকে যদি আমরা কষ্ট দেই তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যাবে আর আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেলে ও ভাই আপনার আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই কথা কোন ঠিক কি ঠিক না আর আব্বা আম্মার খেদমত করলে ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলে শুধু আল্লাহ তাআলার এই দুনিয়া কেন এই যত কিছু আছে আসমান জমিনের মধ্যে সব আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে ঠিক কি ঠিক না যুবক আব্বা আম্মার খেদমত কইরা পানির তলে আল্লাহর ইবাদত করে আরেক যুবক আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার কইরা জাহান্নামের আগুনে জ্বলে ঠিক কি ঠিক না ও ভাই ফাঁকি দিয়ে একটা কথা বলে দেই আপনি আমি কোনো কষ্ট থাকলে আপনি আমি কোনো সমস্যা থাকলে আব্বা আম্মা আপনার আমার সমস্যা কষ্ট সহ্য করতে পারে না যেমন ভাবে জাহান্নামী সন্তানের জাহান্নামের আগুন দেখা মা দোয়া করছে মাফ কইরা দিছে নবীকে বলছে আল্লাহর নবী দোয়া করছে আল্লাহ তারে মাফ কইরা দিছে ঠিক কি ঠিক না এই জন্য আজকে আমাদের দায়িত্ব আর কর্তব্য হইল আমরা যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করছি আব্বা আম্মার সাথে মাফ চাইতিব না বেয়াদবি চালাইতিব কথা কয় না মাপ চাইতিব কি চাইতিব মাপ চাইতিব ক্ষমা চাইতিব আর না হইতে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই এই জন্য এই ইসলামাবাদ গ্রামের যুবক বাইরে বলে যারা বিবাহ শাদী করছো যারা করো নাই মনে মনে নিয়ত বানাও কোনদিন মা বাবারে কষ্ট দিবা না কোনদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না আর পর্দার মা বোনদেরকে বলি স্বামীকে কুমন্ত্রণা দিবা না স্বামীকে বলবা না স্বামীকে তুমি কুমন্ত্রণা দিবা না মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যাও মা বাবার কাছ থেকে দূরে সরে যাও এমন বিবি আছে রে ভাই স্বামীর কানে রাতের বেলা ফুডুর ফুডুর কথা বলে আর কয়
তোমার মা বাবার সাথে এত সন্তানাদি, তোমার সকল ভাই বারাদর একসাথে তুমি রুজি করো, সবাই বৈশা বৈশা খায়, তাদের সাথে একসাথে চলাফেরা করতে আমার ভালো লাগে না, ঠিক কি ঠিক না? জোরে কোন না ঠিক কি ঠিক না? এই জন্যে সন্তান তুমি বিবির কথা শুই না, শাশুড়ির কথা শুই না, জেঠাশের কথা শুই না, ময়ূরের কথা শুই না। এমন জেঠাশ আছে ও ভাই বোনের ঘরের মেয়ের জামাইয়ের কানো ফরা দেনি, শালিও ফরা দে, জেঠাশও ফরা দে, শাশেও ফরা দে, শ্বশুরেও ফরা দে। এই ফানি ফরা জামাই খাইতে খাইতে জামাইয়ের কাম শেষ, ঠিক ঠিক না? এই ফানি ফরা লওয়া যাইতো না, ফানি ফরা লওয়া যাইতো না। আমি বিবাহ করছি বুঝি আল্লাহ কত রকম ফানি ফরা ওয়াজ করে টিয়া কিতা করবান জমাই ব্যাংক ব্যালেন্স একটা করতাম। আমরা সন্তানাদি আছে না, আমরা ভবিষ্যৎ আছে না, তোর ভবিষ্যতের গুলি মারি, ভবিষ্যতের গোষ্ঠী মারি, মরলে তোর ভবিষ্যৎ যাইব কয়, ঠিক ঠিক না? ও ভাই মরলে কবরে লিয়া যাওয়া যাইব। বিবি বলে তোমার সন্তান হইতাছে, টাকা পয়সা কামাইতেছে, এত টাকা বিদেশ থাকে, কই থাকে? কথা কয় না, কই থাকে? বিদেশ থাকে। তুমি বিদেশ থাকো, এত টাকা পয়সা কামাও, 3 ভাই বুয়া বুয়া খায়, তোমার বোন বিয়া দিন লাগবে, এত টাকা লাগবো। তুমি যদি আলাদা হয়ে যাও, তোমার বিদেশের টাকা আর খরচ হইতো না, সব টাকা আমরা, ঠিক কি ঠিক না? এরে বিদেশি সন্তান, মা বাবার মনে এমন সন্তান আছে বিদেশ থাকে, মা বাবার তো বরণ পোষণ দেয় না, মা বাবার খবরও সন্তান নেই না, এমন সন্তান গ্রামে আছে কিনা নাই? এ সন্তানের দল, তুমি কি জানো? তুমি যদি বিদেশের জমিনে কোনো অসুবিধায় পয়রা যাও, সবাই জানার আগে জানে তোমার মা বাবাই, ঠিক কি ঠিক না? এই জন্য সবার কাছে বলে যায়, যারা চাকরি করো, বিদেশ থাকো, কাজ করো, সবার কাছে অনুরোধ, মা বাবারে কষ্ট দিবা না, মা বাবার সাথে বিয়াদবি করবা না, তুমি বউয়ের কথা শুনবা না, তুমি তোমার শাশুড়ির কথা শুনবা না। ও ভাই, তুমি যেমন তোমার সন্তানাদের ভবিষ্যতের জন্য মা বাবারে কষ্ট দাও, তোমার মা বাবাও তোমার ভবিষ্যতের জন্য জীবনকে উৎসর্গ কইরা দিছে, ঠিক কি ঠিক না? তুমি যেমন ভাবে সন্তানের জন্য চাকরি করো, তুমি যেমন ভাবে সন্তানের ভবিষ্যতের জন্য টাকার প্রয়োজন, মা বাবারে তুমি ভরণ পোষণ দেও না, তোমার মা বাবাও তো তোমার ভরণ পোষণ দায়িত্ব সব পালন করছে, তাদের কি টাকার দরকার ছিল না? কথা কই না, ছিল না? ছিল। এই জন্যে আজকের এই কথা থেকে সবাক নাও, যেই সন্তানরা আছো, যারা বিবাহ করছো, যারা করো নাই, তোমরা সবাই নিয়ত বানাও আর কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না, ঠিক কি ঠিক না? যখন ঠিক কি ঠিক না? এখন আমরা তো অনেকে আব্বা আম্মারে কষ্ট দিয়া লাইছি, বা অনেকে খেদমত করি, ও ভাই আমরা তো আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা মাফ কইরা দিবেন। এখন মা বাবার জন্য, যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরে ঘুমায় গেছে, আব্বা আম্মার সাথে আমরা যারা বিয়াদবি করছি, আব্বা আম্মার সাথে আমরা যারা খারাপ আচরণ করছি, ও ভাই আব্বা আম্মার জন্য দোয়া করলে লাভ আছে কিনা নাই একটু বলমু? এই জন্যে ভাই যেই কথাটা বলতে চাই, যাক সময় নাই, লম্বা কথা, ও ভাই এই জন্যে যেই কথাটা আপনাদেরকে আজকে বুঝাইতে চাই, আব্বা আম্মারে কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট পায়া যা। ও ভাই আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। আমরা যদি আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে আব্বা আম্মার বাধ্যগত সন্তান বানায় দিবে। আমরা এখানে অনেকে আছি, আব্বা আম্মারে খানা পিনা দিছি না, আব্বা আম্মারে ভরণ পোষণ দিছি না, তাদের সাথে খারাপ ব্যবহার করছি। আজকের এই মাহফিলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব, আল্লাহর কাছে মাপ চাইব। যেহেতু তারা নাই, তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? মাফ চাইতে পারে, ও ভাই আল্লাহ মাফ করে দিতে পারে। আর কথা হইল, যাদের আব্বা আম্মা আছে, ও ভাই আব্বা আম্মার জন্য খেদমত করো, তাদের সাথে ইহসানের ব্যবহার করো, তাদেরকে খানা পিনা দেওয়ার পরে খোঁজখবর রাখবা। হ্যাঁ, আব্বা আম্মার মালটা আপেল খাইতো মন চাই, এগুলো খাওয়াইবা, তাদের সাথে ইহসান করবা, কারণ তাদের সাথে ইহসান করলে তারা যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হইবে। এই জন্যে আমরা সবাই নিয়ত বানাইতে পারবো না ইনশাআল্লাহ যে আর কোনোদিন আব্বা আম্মারে কষ্ট দেব না? পারবো তো ইনশাআল্লাহ? আমরা কে কে পারবো যে আজকে নিয়ত বানাইলাম আর কোনোদিন যাদের আব্বা আম্মা আছে কষ্ট দিব না, আর যাদের আব্বা আম্মা নাই আব্বা আম্মার জন্য দোয়া করবো, মাহফিল শেষ করে বাড়িতে যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ?
সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা, আমি এই আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ কথা দুইটা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিলাম তোমরা ইবাদত করবা আমি আল্লাহর, আর কারো ইবাদত করবা না। আমি আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার খেদমত করবা, তাদের সাথে ইহসান করবা। কারণ কেন? আব্বা আম্মার সাথে খেদমত করলে আমার আল্লাহ খুশি হয়ে যা। আল্লাহ রাসূল বলেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আব্বা আম্মার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আব্বা আম্মার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর অসন্তুষ্টি তুমি যদি করো, কইরা যদি তুমি হাজী সাহেব হও, গাজী সাহেব হও, আলেম হও, মন্ত্রী হও, এমপি হও, তুমি যদি করে বুজুর্গ হয়ে যাও, কোনো লাভ হবে না। ঠিক কি ঠিক না? আর যারা কোন ঠিক কি ঠিক না? এই জন্যে আল্লাহর ইবাদত করার পাশাপাশি আব্বা আম্মার খেদমত করব। আল্লাহ তাআলা এই গ্রামের সকল যুবকদেরকে, এই গ্রামের বউদেরকে, এই গ্রামের বোনদেরকে সবাইরে যেন আল্লাহ সহিবুল দান করে, আব্বা আম্মার খেদমত যেন আমরা সবাই মরণ পর্যন্ত করে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিকটুকু আমাদের সবাইরে দান করে। কোন আমিন। আরো যারা বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।